ডিয়ার স্টুডেন্ট, গতকাল আমরা ক্লাস 9-এর যে 19 নম্বর লেসনের প্রথম অংশের অর্থাৎ প্রথম অঙ্কটা আমরা করেছিলাম। কোষে দেখি 19। আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 থেকে অঙ্ক শুরু করব। ওকে, চলো শুরু করা যাক। গতকাল আমরা এই লেসনটার যে সূত্রগুলো দরকার সেগুলো আমরা করেছিলাম। আজকে এই লেসনের যে সূত্র থেকে অঙ্ক সেটা আমরা করব। প্রথম অঙ্কটা দেখো আমরা করেছিলাম, বাকি তিনটা বাড়িতে করতে বলেছিলাম। যেটা সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দিও, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 থেকে করার চেষ্টা করব। 2-এর যে 1-এর অঙ্কটা দেখো, বলেছে প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। অর্থাৎ বিন্দুটা কত দেওয়া আছে দেখো, 5,4 এবং 3,-4। অর্থাৎ প্রথম বিন্দুটা হচ্ছে 5,4 আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 3,-4। এটা আছে, বুঝতে পারছো? মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি? মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হচ্ছে এটাকে যদি x1, এটা y1 এবং এটা x2, এটা y2 ধরি, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হচ্ছে x1 প্লাস x2/2 কমা দিয়ে y1 প্লাস y2/2। এখানে দেখো x1 এর মান কত 5, x2 এর মান কত 3/2, আর y1 কত 4, y2 এর মানও 4 কিন্তু -4। যেহেতু এটা -4 তার জন্য এই প্লাসে মাইনাসে -2। তাহলে 5 আর 3 কত 8/2, আর এখানে দেখো 0/2 লিখতে পারো। তাহলে 8/2 মানে কত 4, আর 0/2 মানে 0। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 করব। কোশ্চেন নাম্বার 3-এর অঙ্কটি কী আছে? 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ কত অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ বুঝতে পারছো m/nটা কত বার করতে বলেছে। তাহলে আমরা চলে আসি অঙ্কে কোশ্চেন নাম্বার 3-এ। দেখো প্রথমে বিন্দুটা বলেছে, প্রথম বিন্দুটা যদি আমি করি 4,6 আর একটা দিয়েছে 3,5। তার ছবিটা এরকম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এটা যদি এ ধরো, এটা বি, এবং যে বিন্দুটাকে বার দিয়েছে, যে বিন্দুটা ভাগ করেছে অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু, এখানে ধরো একটা অনুপাত, এটা বহিস্থভাবে করতে পারে বা অন্তঃস্থভাবে বিভক্ত করতে পারে, আমরা তো জানি না, সেটা আমরা ধরে নিচ্ছি একটা ভাবে ভাগ করে। দেখো এখানে কিন্তু বহিস্থ বা অন্তঃস্থ আমি জানি না, আমি বহিস্থ বা অন্তঃস্থ যে কোনো হতে পারে, কিন্তু আমি অন্তঃস্থ ধরে নিলাম। বহিস্থ কখন হবে বা অন্তঃস্থ কখন হবে সেটা আমরা পরে বোঝার চেষ্টা করব। দেখো এই বিন্দুটা কত 1,3 ধরি, m/n অনুপাতে বিভক্ত করেছে। বহিস্থ বা অন্তঃস্থ আমি জানি না, এত অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা জানি কি, যে অনুপাতে বিভক্ত করলে এই বিন্দুটার মান, তাহলে প্রশ্নানুসারে mx2, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে mx2 প্লাস nx1। আবার সূত্রটা আমি লিখে দিচ্ছি, m প্লাস n। এটার মান ধরো, এটা তো ধরো আমরা x অক্ষ বার করছি, এটার মান কত দেওয়া আছে, এখানে x এর মান কত 1। এইটুকু করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে করছি, আমরা শুধু 1, তাহলে হচ্ছে 3m প্লাস 4n সমান m প্লাস n। এখানে mগুলোকে একদিকে নিয়ে আসো, 3m প্লাস মাইনাস m সমান n মাইনাস 4n। তাহলে 2m সমান মাইনাস 3n। তাহলে m/n, দেখো দুইটা যেহেতু এর সাথে m এর সাথে আছে, দুইটা নিচে গেল, -3। তাহলে m/n 3:2। এবার দেখো যেহেতু এই মাইনাস সাইনটা এসছে, তার জন্য এটা হবে বহিস্থভাবে বিভক্ত করেছে। m/n এর মানটা যেহেতু মাইনাস